বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি আলপনার বাড়িতে গেছিলাম। তো আলপনার বাড়িতে যাওয়ার সময় হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি। তারপর ওখানে পৌঁছে গেলাম, গিয়ে তো মাসিমার সঙ্গে কথা বললাম। আর মাসিমা তো অনেকই ভেঙে পড়েছিল, কারণ একমাত্র সন্তানকে হারিয়ে তো অনেকই দুঃখেই ছিল। কিন্তু মাসিমা নিজেকে শক্ত করেছিল, আর আমাদের সঙ্গে বেশ কথাই বলছিল, আর ভিডিও করবে। আমরাও বলছিলাম যে তুমি ভিডিও করো, ভিডিও ছাড়লে তুমি ভালো থাকবে না। তো উনিও বলছিল হ্যাঁ আমি ভিডিও করব, কয়েকদিন যাক আর শরীরটা একটু ভালো হোক, ভিডিও করব। তো উনি বেশ আমাদের সঙ্গে ভালো আন্তরিকভাবেই কথা বলছিলেন। আর মাসিমার ব্যবহার তো অনবদ্য, সে তো সবাই জানো যারা গেছো। আর মাসিমা এটাও বলছিল যে উনি আবার ভিডিও করবে না, অতটা আগের মতো হাসির ভিডিও না করতে পারলেও ভিডিও করবে বা ভিডিও করার চেষ্টা করবে, কারণ উনি দর্শক বন্ধুদের সঙ্গে কথা বললে বা ওদের ভিডিওর মাধ্যমেই ভালো থাকবে, সেটাই আমাদেরকে বলছিল। আর মাসিমাকে দেখো, মাসিমা বলছিল যে ওনার শরীর খারাপ, তো খারাপ থাকবে, তার থেকেও তো বেশি আর কি মন তো খারাপ। এবার শরীর খারাপের থেকেও আজকে নাকি একটু ভালোই ছিল, সেটাই বলছে যে ভালো লাগছে জন্যই উঠে বসেছে। এই মানে শুয়ে থাকলে কষ্ট হচ্ছে, এবার বসে থাকলেও আর কি ভালো লাগছে। আর বলছে যে তোমরা সবাই আসো, সবার সঙ্গে কথা বলছি, এইভাবেই থাকছি, প্রত্যেকদিনই ওনাকেও আসছে। তো যাই হোক, মাসিমা অনেকক্ষণই কথা বলেছিল। মাসিমার সঙ্গে তো কথা বলে খুবই ভালো লাগলো, কারণ উনি অনেক বড় মনের মানুষ। কারণ উনি আমাদের সঙ্গে যেভাবে কথা বলেন এত আন্তরিকভাবে, অন্য কেউ হয়তো সেই জায়গায় থাকলে বলবে না। যাই হোক, উনি অনেকক্ষণ কথা বলেছিলেন। কিন্তু তারপরে দেখলাম মাসিমার আর কি যে বিয়ান আর কি আমাদের যে আলপনার শাশুড়ি, তিনিও খুব অসুস্থ। কারণ আমি যখন গিয়েছিলাম তখন থেকে দেখছি মাটিতে শুয়ে আছে। এবার শুয়ে থাকতে থাকতে হঠাৎ তার যেন শরীরটা খুব খারাপ হয়ে গেল। আর এইখানে তো সবাই আলপনার মা মানে রুবি মাসিখানে মাসিমায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল, আর উনি তো শুয়েই ছিলেন। যাই হোক, এবার শুয়ে থাকতে থাকতে ওনার যে হঠাৎ করে কী হলো বলতে পারবো না। আমিও মাসিমার সঙ্গে কথা বলছিলাম, লক্ষ্য করিনি। তখন দেখছি হঠাৎ করে ওনার শরীরটাও খারাপ হয়ে গেল। আর আরও দিদিভাই আসছিল, তারাও কথা বলছিল মাসিমার সঙ্গে। এবার সবাই তো মাসিমার সঙ্গে কথা বলতে গেছিলো। যাই হোক, মাসিমার সঙ্গে কথা বলে সবারই ভালো লাগছিলো, আর সবাই মাসিমাকে সান্ত্বনা দিচ্ছিল। আর সবাই বলছিল যে আজকেই এসেছি মানে যে আর আসবো না সেরকম না, তুমি ভাবে তোমার একটা মেয়ে নেই, আরও অনেক মেয়ে হয়েছে। এটা সত্যি কথা, কারণ মাসিমার পাশে যেভাবে সবাই আর কি দাঁড়িয়েছে, আর তার থেকেও বড় কথা যে দাদাভাই যেভাবে দাঁড়িয়েছে, কারণ একটা জামাই হয়ে মাসিমার পাশে ও একদম ছেলে ঢাল হয়ে দাঁড়িয়েছে, আর খুব যত্নেই রেখেছে মাসিমাকে। গিয়ে তো দেখলাম, আর ভিডিওতে প্রত্যেকদিন যা দেখছি মাসিমা বেশ ভালোই আছে ওদের সঙ্গে। কিন্তু যাই হোক, ওনার সন্তান হারানোর সেই শূন্যতা তো আর কখনো পূরণ হবে না, কিন্তু কী করতে হবে, বাস্তবকে তো মেনে নিতেই হবে। মাসিমাও সেটাই বলছিল যে ভগবানের হয়তো সেরকমই ইচ্ছে, না হলে আমাকে না নিয়ে ওকে নিল, এরকম কথা বলছিল। কিন্তু খুব খারাপও লাগছিল, একমাত্র মেয়েকে হারিয়ে। উনি আমাদের সঙ্গে কথা বলছিলেন ঠিকই, কিন্তু যার যায় সেই তো বোঝে, এটা তো কেউ এই শূন্যতা তো আর পূরণ করতে পারবে না, বা কোনো দিনই আর সেই শূন্যতা পূরণ করা সম্ভব না, এটাই মাসিমা বলছিল। তারপরে আরও দিদিভাই গেছিলো, তারাও কথা বলছিল। এইবার কথা বলার পরে অনেকক্ষণ বসেই ছিলাম। পাশে দাঁড়াও। তো এর আগেও আমি এসেছিলাম, কাকিমার সাথে দেখা করে গেছি। কাকিমা শুধু আমার কাকিমা না, কাকিমা হচ্ছে আমার বান্ধবীর মা। আলপনা কিন্তু আমার বান্ধবী, আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করেছি। খুব ভালো সম্পর্ক ছিল আমাদের, আমরা একই বেঞ্চে বসতাম। সেগুলো আমি যাই হোক শেয়ার করেছি, একই বেঞ্চে বসতাম, গল্প গুজব বিভিন্ন রকম সেগুলো আমাদের। তো এর আগে এসেছিলাম, আজকে হচ্ছে আলপনার শ্রাদ্ধা অনুষ্ঠান, আজকেও এসেছি, কাকিমার সাথে দেখা করলাম। কাকিমার তো যা অবস্থা সেটা তো বলার মতো কথা নয়। যার হারায়, যার যায়, সেই একমাত্র সেটা জানে যে সে কি হারালো, কি হারিয়ে ফেললো, কি জিনিস হারালো। আর আলপনা ছিল কাকিমার শিবরাত্রির সন্ধ্যে, একটাই মেয়ে আলপনা, সে আজ নেই, কি হতে পারে। কাকিমার অবস্থা ভীষণ খারাপ। কাকিমা তো মানে অনবরত কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। একটাই কথা, আমার বুকটা ফাঁকা হয়ে গেল, আমার বুকটা ফাঁকা হয়ে গেল। একটাই মেয়ে যে, আর তো মনে করুন কারো যে মুখের দিকে তাকিয়ে স্থির হবে সেটা তো নেই। তবে আলপনার বর কিন্তু সত্যি নিজের ছেলের থেকেও বেশি। অনেকে বলেছে আমাকে যে আলপনার বরকে বলবে ছেলের মতো যেন দেখে। দেখে না, দেখছে, এখনো দেখছে, ভবিষ্যতেও দেখবে। আলপনার বর এত ভালো, আলপনার বর মানে নিচের মাকেও হয়তো এখনকার দিনের ছেলেরা ওই রকম ইয়ে করে না। আলপনার বর বলছে যে আমার শাশুড়ি মা যেটা বলবে আমার জন্য সেটাই ফাইনাল, আমার শাশুড়ি মা যেটা বলবে আমার জন্য সেটাই ফাইনাল, আমার শাশুড়ি মা আমার জন্য যেটা করবে সেটাই আমার সব। এইভাবে আলপনার বর বলছে। তো কিছু বলবা, কিছু
তোমরাই তো বলো। এগুলো সব তোমার এখন মেয়ে তো তো মেয়ে কিছু বলো যে এক মেয়ে গেছে হাজারো মেয়ে আসে। হাজার মেয়ে গেছে, আমি বললাম তো কাকিমা তুমি পেটের একটা মেয়ে গেছে, কিন্তু পেটে শুধু মেয়ে ধরলে তো মেয়ে হয় না, আমরা আছি, তোমার হাজার মেয়ে আছে, তোমার শুধু একটু কষ্ট হলে আমরা ঝাঁপায়ে চলে আসবো, আমি ঝাঁপায়ে চলে আসবো, তোমার একটু কোনো কষ্ট হলে একটু কোনো সমস্যার কথা শুনলে চলে আসবো, তোমার হাজার হাজার ছেলে মেয়ে আছে, হাজার মেয়ে আছে। আর আমরা আবার ভিডিও দেখতে চাই একটু শক্ত হবে, আর আমাদের ভিডিও দেখাবে যেটা বলবো আবার ভিডিও। কারণ দিদি যেভাবে আমাদেরকে হাসাতো সেভাবে যেন জেঠিমা আমাদেরকে ওইভাবে না হোক, একটু কম দিলে হতে পারে, ওরকম আমরা পারবো না, কিন্তু একটু কম কম একটু কম হলে তাও করো, আমাদের জন্য করো, কত হাজার হাজার লোক আছে যারা তোমার ভিডিও দেখে মন ভালো রাখে, তোমার মনটা হলে আমরা ভিডিও দেখবোই। আমার ছেলে, আমার 9 বছরের ছেলে এই কাকিমার আর আলপনার ভিডিও ছাড়া ভাত খাবে না, মানে ওকে ভাত দিতে হবে, আর ওই ভিডিওগুলো, কমেডি ভিডিওগুলো ওকে দিতে হবে, ও টিভিতে একটা করে স্ক্রল করবে, রিমোট দিয়ে একটা করে স্ক্রল করবে, ওই কমেডি ভিডিও দেখবে আর ভাত খাবে। আমি যেহেতু বলেছি, ও জানে আলপনা আমার ফ্রেন্ড হয়, বন্ধু হয়, ও ভিডিও দেখলেই, আলপনার ভিডিও এলেই, ও যেখানেই মানে আমি যেখানে থাকি ও ফোন নিয়ে হাজির, মা দেখো, এ দেখো তোমার ফ্রেন্ডের ভিডিও, দেখেছো দেখেছো, দেখো দেখো, এমনি করে ও নিয়ে গিয়ে আমাকে দেখাবে। হ্যাঁ, আমার মা মানে আমার মা প্রতিদিন সন্ধ্যা হলে আমিও তোমার একটা মেয়ে, বুঝেছো, আমি নিজেকে একা কোনোদিন থাকবে না, কিন্তু আমরা আছি, মাথা ঘুরে গেল নাকি? আমরা আছি আর সারা জীবন থাকবো এইভাবে। হাজার হাজার লোক, তোমার আমাদের ভালো হতে হবে। তোমার একটু কষ্ট হলে, যদি একটু কষ্টের খবর পাই, দৌড়ে চলে আসবো, ছুটে চলে আসবো। মাসিমা আমাদের সাথে অনেকক্ষণই কথা বলছিল, তারপরে মাসিমা একটু শুয়ে পড়লো। আমরা সবাই বললাম তুমি একটু শুয়ে রেস্ট নাও, কারণ শরীরটা তোমারও খারাপ। এবার এর মধ্যে এই যে এই মাসিমা তো অনেকটাই অসুস্থ হয়ে গেছে, একটু হা করো, অল্প দেবো, অল্প হা করো, বড় করে। খাওয়া দাওয়া করেনি কিছু, ওই জন্য আরো মাথা ঘুরে গেছে। অনেকদিনের ইচ্ছে ছিল আমার এই জেঠিমার সঙ্গে দেখা করার। ক্যামেরার সামনে আসতে হবে তো, কারণ দেখো দিদি ভাই তো আজকে আমাদের মধ্যে নেই, আমরা তো মানছি, কিন্তু দিদি ভাই তো শুরু করেছিল, রাজবাগানে কিন্তু কেটে গেছিল। তোমরা কত বলা যে দুপুরে একটু রেস্ট করো, ঘুমাও, ঘুমিয়েছিলাম, আমরা গল্প করতে করতে টাইম কেটে গেছিল। তো সেটা আমি বলি যে কি যে ভুল করেছিলাম সেদিন। এই মাসিমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তারপরে যে রুবি মাসিমাকে বলে আমরা যে চলে আসলাম ওখান থেকে। আর মাসিমাকে দেখে খুব কষ্ট হচ্ছিল, মানে উনি না খেয়ে দেখে অতটাই অসুস্থ হয়ে পড়েছিল। দেখো মাথায় এবার জল দিচ্ছে। আর এই যে আমরা সেই গিয়ে থেকে দেখছি যে এই মাটিতে শুয়ে আছে, তো উনি শুয়ে আছে, কারণ শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে, উঠতে পারছে না। আর বলছে প্রচণ্ড মাথা ব্যথা করছে আর বুকের মধ্যে খিল ধরে আসছে, এই কথাটা বারে বারেই বলছে উনি। এখন আর কি যে কষ্ট হচ্ছে, কি করবো বলো। আর এরকম অবস্থাতে সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেন সবাই আর ভালো থাকে, এটাই বলার ছিল।